আল্লাহর কোন বান্দা আছেন গো, আল্লাহর কোন গোলাম আছেন গো, সর্বপ্রথমে একজন ব্যক্তি বলবেন হুজুর আমার সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আইয়ুব আলী নামে দিয়েছে 5000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়ানুস আলী আমার জিয়ারুল ভাইয়ের শ্বশুর এবং আমার আব্বার বন্ধু, আমার বাপের বন্ধু ইয়ানুস আলী। প্রথম থেকেই আমার বাবার সঙ্গে কথা বলার জন্য একটু ফোন করে দেন না, একটু ফোন করে দাও না বাবা করছিল। তো যাই হোক কথা হয়নি, আমার আব্বা হাজির ছিল না। তো ইয়ানুস আলী সাহেব উনি দিয়েছেন 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়ানুস আলী সাহেব 5000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ইয়ানুস আলী নামে দেখো এ গ্রামে বাড়ি, 5000 টাকা দিল মসজিদের লাগি। ইয়োগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া ইয়ানুস আলীর 5000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আসাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও ওগো রহমান। আমিন সুম্মা আমিন। বাবাজি দুইজন ব্যক্তি হয়ে গেল। নাম্বার 3 মাত্র 5000 টাকা। ভাই কত জায়গায় কত টাকা ফুরিয়েছেন, কত ডাক্তারখানায় ডাক্তারে যেভাবে বলেছেন আপনি দুনিয়াতে বাঁচার জন্য, আপনি দুনিয়াতে বাঁচার জন্য আপনি তাই করেছেন। ভাই শোনা, আসুন একটু মেহেরবানি করে সুবহানাল্লাহ একটু আল্লাহু আকবার বলতে অলসতা করছেন। ভাই একটু জোর সবাই বলেন দিন নারায়ে তাকবীর। এই আওয়াজ হবে না, মুসলমানের মতন আওয়াজ দিতে হবে। ভাই আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা কাউকে দেখে ডরাই না একমাত্র আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক না ঠিক ভাই? আমরা মাথা নত করলে আল্লাহর কাছেই আমরা মাথা নত করি। এত আমাদের প্রতি আঘাত, এত আমাদের প্রতি কষ্ট দিচ্ছে, এত আমাদেরকে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে, তারপরও আমরা আল্লাহর কাছেই ভয় করি। ওই সমস্ত বেদিনদেরকে দেখে আমরা একটুও ভয় করি না। তো একটু জোরে সোরে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিজারুল ডাক্তার সাহেব 10000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু বাবাজি দোয়া করব, আসেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, মিজারুল ডাক্তার সাহেব আল্লাহ আমি জানি না তার মনের কি আশা, মনের কি আকাঙ্ক্ষা। আমি অধম নাদান নাচিস নগণ্য তোমার একটা গোলাম। আল্লাহ রব্বুল আলামিন, তোমার এতগুলা বান্দা বান্দীদেরকে নিয়ে আমি হাত তুলেছি। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমার মিজারুল ডাক্তার ভাইজানের আল্লাহ 10000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার আত্মীয় স্বজন যিনারা কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায় দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিজারুলের একটা জোড়া হবে না গো, মিজারুলের একটা জোড়া হবে না, ডাক্তার সাহেবের একটা জোড়া কেউ নাই। এই ভেটুলতলা গ্রামে কেউ নাই, একজন ব্যক্তি একটা জোড়া। কিন্তু বাবাজি আমি আপনাদেরকে 5 জনকে 5000 করে বলেছি বাপ, এমন কোনো বেশি টাকা না। আপনি আজকে না পারলে আপনি আস্তে আস্তে দিয়ে দিয়েন, ভাবিয়েন না যে এটাতে আমার ফুরিয়ে যাবে না বাপ। আমার আল্লাহ হচ্ছেন রুজির মালিক। এটা আপনি মুখে বললেও আপনার অন্তরে বিশ্বাস করেন কিনা আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। আমরা তো মুখে সকলেই বলি রুজির মালিককে, শর্তের সাথে বলবে আল্লাহ, পয়সা তো লাগে না বলতে, সাথে সাথে বলে ফেললো আল্লাহ। কিন্তু নামাজ পড়ার টাইমে কেউ যদি নামাজ পড়তে ডাকে, আরে ভাই কাজ নিয়ে নামাজ পড়ার সময় পাই না, তাহলে বোঝা যায় যে ও যে কথাটা বলে তাকওয়ার সহিত বলে না। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরে নাই। আর নাম্বার 3 মাত্র 5000। আমার ডানে বামে সামনে পিছনে ভাই একটু মেহেরবানি করে এই ভেটুলতলা জুমা মসজিদের জন্য মাত্র 5000 টাকা। ইনশাআল্লাহ কার আব্বাজান কবরে শুয়ে আছে গো, কার জন্ম গোলাম নবী সাহেব 5000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গোলাম নবী সাহেব 5000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। গোলাম নবী ভাই দেখো এই গ্রামে বাড়ি, 5000 টাকা দিল মসজিদের লাগি। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া গোলাম নবীর 5000 টাকা নাও তুমি কবুল করিয়া। তার আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে আযাবে
বেগর যাবে উদ্ধারিয়া নিয় খোদা 5000 টাকার দানের বদলাতে। কেউ যদি চলে যাই এগানা বেগানা ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। নাম্বার 3 হয়ে গেল, নাম্বার 4 বাবা। আর মাত্র 2 জন ব্যক্তি। আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না ভাই, আল্লাহ যে কাকে কবুল করবে আমি জানি না। তবে আপনাদেরকে এতটুকু বলি ভাই, আপনি যেটা দিচ্ছেন তার চাইতে দ্বিগুণ আমার আল্লাহ আপনার নিজের যে সম্পদ সেই সম্পদে আমার আল্লাহ বরকত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানা রাখো, আল্লাহর ঘর মসজিদের জন্য, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, সেই ঘরের জন্য মাত্র 5,000 টাকা। নাম্বার 4 আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না ভাই। তবে আপনাদেরকে বলবো ভাই গো, আপনার মা জননী কবরে শুয়া টুকরে টুকরে কান্দে গো। আপনার আব্বা জান ওই কবরে শুয়া হাউ মাউ করে কান্দে, বলে বেটা রে আমি তোর মা, আমি তোর আব্বার বেটা। ওরে বেটা বিটিরে আমি তোর মা, তোকে 10 মাস আমি পেটে ধারণ করেছি রে বেটা। বিটিরা 2 বছর আমি বুকের দুগ্ধ খাওয়ালছি রে বেটা বেটি। বেটা বিটি রে আমি 3খানা 5খানা কাফন নিয়ে এই কবরে চলে এসেছি। 10 কাঠা জমি নিয়ে আসি নাই, 5 কাঠা জমি নিয়ে আসি নাই, 1 কাঠা জমি নিয়ে আসি নাই, 10টা টাকা নিয়ে আসি নাই রে সন্তান। ওরে সন্তান একটু আমার জন্য দোয়া কর, আমার জন্য একটু দান কর, আমার জন্য একটু নামাজ পড়ে দোয়া কর। আকার জানি আব্বা জান কবরে শুয়া বলে বেটা রে ওরে আমার বিটি আমি তোর বাপ, আমি তোদের কারণে লোকের জমিতে মুনিশ দিয়া পাড় দিয়া সারাদিন মানে হাড় ভাঙা খাটনি করে রে বেটা বিটিরা আমি তোদের মুখে খাবার তুলে দিয়েছি। আজ আমি তোর বাপ 3খানা কাফন নিয়ে কবরে শুয়ে আছি। আমার কবরের কাফনের কাপড়ে জাহান্নামের আগুন এসে দাউ দাউ করে জ্বলছে রে বেটা বেটিরা। সুবহানাল্লাহ। একজন মা, একজন নারী বাপ, সেই মর্জিনা, উনি দিয়েছেন 5,000 টাকা। উনি চিন্তা করে দেখছে শুধু পুরুষেরাই দিবে, আর আমার কবরে তো আমিই যাব, আমার স্বামী তো যাবে না, বা আমার সন্তান তো যাবে না, আমার শ্বশুর শাশুড়ি বাবা মা কেউ তো আমার কবরে যাবে না। তাই মর্জিনা উনি একজন নারী জাতি হয়ে দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মর্জিনা নামে 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মর্জিনা দিয়েছে 5,000, 4 জন হয়ে গেল। আর একজনকে নিয়ে একটু আল্লাহর কাছে হাত তুলবো বাবা, আর একজন ব্যক্তিকে নিয়ে একটু আল্লাহর কাছে হাত উঠাবো। কোন আল্লাহর বান্দা হবে না গো, যার শেষ ভালো তার সব ভালো। আর একজন ব্যক্তি মাত্র 5,000। জোসনা বিবি দিয়েছে 1,000 টাকা। আল্লাহ গো জোসনা বিবির 1,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। হায়দার আলী দিয়েছে 1,000 টাকা। আয় আল্লাহ যে আসানে যে উদ্দেশ্য নিয়ে যে নিয়াত নিয়ে আল্লাহ 1,000 টাকা দিয়েছে, আল্লাহ তার 1,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাপ। আর একজন ব্যক্তি মাত্র 5,000 টাকা হবে না বাপ? কোন আল্লাহর বান্দা? আত্তাবউদ্দিন আত্তাব সাহেব দিয়েছেন 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আত্তাব সাহেব 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলেছিলাম যে 5 জন হয়ে গেলে একটু দোয়া করব, আসেন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আত্তাব সাহেব দিয়েছেন 5,000 টাকা। 5 জন ব্যক্তি 5,000 করে আল্লাহ তোমার ঘর মসজিদ বানানোর জন্য, আল্লাহ ইবাদত খানা বানানোর জন্য 5,000 করে 5 জন ব্যক্তি দিয়েছে। আল্লাহ একজন 10,000 টাকা দিয়েছে। আল্লাহ একটা নারী, একটা মহিলা আল্লাহ গো তোমার ঘর বানানোর জন্য 5,000 দিয়েছে। আরে জনম দুঃখীর মা, জননীর দল, আল্লাহ গো এই মায়েদেরকে হেদায়েত দান করো, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করো, আল্লাহ রুজি রোজগারে বরকত দান করো। আমি জানি না রে মাবুদ কার মা নাই,
নাই, কার জানি আব্বা নাই, কার জানি আব্বা কবরে শুয়া ডুকরে ডুকরে কান্দে, কার জানি মা বাবা কবরে শুয়া হাউমাউ করে কান্দে গো আল্লাহ। মেহেরবানি করে তাদের মা বাবার কবরখানা রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5000 টাকার ভাই বাপন মোল্লা দিয়েছে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাপন মোল্লা উনি দিয়েছেন 5000 টাকার দাদা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো ওই বাপন মোল্লার 5000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা জামিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। এ মা বোনেরা, মর্জিনার মতন আর একটা নারী নাই গো, আপনি 5 বারে দিয়েন 1000 1000 করে 5। এখন তো আপনার বাবা যে 500 টাকা বাড়িয়ে গেছে, আপনাদের 500 টাকা এখন বাড়িয়ে গেছে, আপনাদের বিশাল ব্যাপার আপনাদের। এখন আপনি 500 টাকা 1500 টাকা পেলেও আপনার স্বামী আপনাকে খাবার দিবে না, দিলেও খাবার দিবে। এ বাবা এতদিন দিয়েছিল না তো দেয়নি স্বামী? 4200 টাকা দান করেছে কেরালা থেকে। ওই ভাইকে একটা ফোন লাগান না, আর 800 টাকা দিবে কিনা। হ্যাঁ ঘুমিয়ে গেছে। কত হয়েছিল রাত? 4200 টাকা কেরালা থেকে 4200 টাকা দিয়েছে। আল্লাহ তার 4200 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। প্রবাস জীবনে আছে ভাই, প্রবাসী জীবন খুব কষ্টের জীবন। প্রবাস জীবন বলতে বাইরে থাকা, কেরালায়, দিল্লি, বোম্বে, কুয়েত, আরব, সৌদি, এগুলাকে বলা হয় প্রবাস জীবন। তাই আমি বলে থাকি, একটা নাচ বলে থাকি, ওরে প্রবাসেতে থাকে যারা আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখ করে। আল্লাহ তার প্রবাস জীবনকে আল্লাহ তুমি সুন্দর করে আল্লাহ মা বাবার সন্তান আল্লাহ মা বাবার কোলে তুমি ফিরাইয়া দিও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আচ্ছা, মেজারুল ডাক্তারের বোন ডাক্তার সাহেব উনি দিয়েছেন 10,000, আর বোন আবার দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ। ভাইও দানশীল, বোনও দানশীল। দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করে নাও আল্লাহ গো রব্বুল আলামিন। নেককার না হওয়া পর্যন্ত আল্লাহ তুমি কবরে নিও না আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ফরিদার গজল এখন হবে না, বক্তা আভাঙ্গা বক্তা আছে, তাড়াতাড়ি টাকা দেন। সুবহানাল্লাহ। ফরিদার গজল যেখানে যাই রে ভাই ওই একই কথা, ফরিদার গজল ফরিদার গজল। হ্যাঁ বাবা যে আবার শোনা, টাকা দেন আগে। 6000 হয়েছে, ক টাকা দিয়েছে? 1000 টাকা দিয়ে এক মাসের লক্ষ্মী ভান্ডার দিতে বলেন, 1 মাসের লক্ষ্মী ভান্ডার দিতে বলেন, তারপর হ্যাঁ তারপর দিচ্ছি। বেশি লাই 5টা মা আর বোন, বেশি লাই 1টা করে 1000 টাকা দিন। তোমা ফরিদার গজল শোনাবো জান, কথা দিলাম। কিন্তু 5টা মা বোনকে বলবো 5টা 1000 টাকা, 1টা করে 1000 টাকা আপনাকে এখনই দিতে হবে এরকম না। আপনি লিখে রাখেন, আপনি লেখান, ইনশাআল্লাহ আমি আপনার এই 5 জনের পরে ফরিদার গজল শুরু করে দেব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কত গো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে আল্লাহর ঘরের জন্য ভাই আপনাদের জন্য আরো 2 জন বক্তা মানে রেডি হয়ে আছে। আমি বেশি সময় আপনাদেরকে বিলম্ব করব না, একটু যে যা পারবেন একটু তাড়াতাড়ি করে আসেন না ভাই। ভাই শোনা 6 জন ব্যক্তি 5000 করে হয়ে গেছে। আমার মনে বলে 7 নম্বরেও কাউকে পাবো ইনশাআল্লাহ। 7 নম্বরেও জালালউদ্দিন সাহেব 500 টাকা, সিরাজুল ভাই আমার দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন মসজিদ আল্লাহর ঘর গো, আমরা মুসলমানের বাচ্চা। এই দেখেন সুবহানাল্লাহ। জসিমউদ্দিন 2000 না 2500, ভালো করে দেখেন আগে। হ্যাঁ জসিমউদ্দিন চাচা আমার দিয়েছে 2500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ কে দিল? কে দিল? সাবিনা বিবি দিয়েছে 1000। এক জোড়া হলো এখনো 4 জোড়া ভাই। ফরিদা শুনতে হলে এখনো 4 জোড়া লাগবে, না হবে না। সুবহানাল্লাহ। বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানা দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পিয়ারুল নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ পিয়ারুলের 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, এত দারাজ করে দাও আল্লাহ, রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। বাবা রে আল্লাহর রাস্তায় দান করতে ভয় করিয়েন না ভাই। আপনি হয়তো ভাবছেন যে ফুরিয়ে যাবে, ওই টাকাটা যে আপনাকে কোন দিক দিয়ে আমার আল্লাহ ব্যয় করাবে তা ঠিক না। একটু আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য একটু আপনার সম্পদ থেকে একটু দান করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। বাবা যে আমার ভাই জানেরা আসুন একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য
সামাদ শেখ দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সামাদ শেখ 2000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকজন ভাই আমার দিয়েছে, নওজোয়ান তরুণ যুবক ছেলে দিয়েছে 200 খান টাকা। আল্লাহ তার 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকজন ভাই আমার দিয়েছে কত গো, 500। আরেকজন ভাই আমার দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকের, আমার মা খালা গো, একটু দেন না মা। আপনি 1000 টাকা, আপনার তো আঁচলে বাঁধা টাকাটা গুছাইতে গুছাইতে হয়ে যাবে রে বোন। হ্যাঁ, দোকান করার নাম করে টাকা নেবেন স্বামীর কাছ থেকে, দিয়ে ওই 10 টাকা 20 টাকা যা বাঁচবে ওই গুছাইতে গুছাইতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানের আগো, একটু মেহেরবানি করে যে যা পারবেন আপনাদের কোনো ভাই কেউ যদি 10 টাকাও দেয়, জোর করে জাল সাথে কারো কাছে নেওয়া হয় না, জাল সাথে জোর করে কারোর কাছে নেওয়া হয় না। তাই আপনাদেরকে 500, 1000 এরকম করে যে সমস্ত ভাইরা বসে আছেন, একটু মেহেরবানি করে আসুন না আল্লাহর ঘর মসজিদের জন্য। বাবা কত টাকা ফুরিয়ে যায় গো, কত সিনেমায়, ভিডিওয়, বিচিত্রা অনুষ্ঠানে, পঞ্চরস গানে, সাপ খেলায়, বান্দর খেলায় কত টাকা দিয়েছেন। আজ আসুন একটু মেহেরবানি করে, মাত্র বেশি 500, 1000, 2000, 1000, আল্লাহ যার যেরকম সমর্থন দিয়েছে ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওরে প্রেমের, আচ্ছা মায়েদের তরফ থেকে এরকম হয়েছে। আচ্ছা, আমার এক বোন রোজিনা বোন আমার দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইজন হলো রোজিনা বোন। দেখেন তো আপনার একটা বান্ধবীকে দেখেন তো একটু। এই রোজিনা বাবু, তোমার বান্ধবীকে একটু ঠেলা মারো দাও। সুবহানাল্লাহ। এই দেখেন মহিলাদের তরফ থেকে এই টাকাগুলো এসেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মায়েদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজিনা নামেতে বোন আমার এখানে আসিয়া 1000 টাকা দিল মসজিদ ভাবিয়া। ইয়ার পিয়ারা আল্লাহর বান্দি কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল দেখো, 1000 টাকার দানে বোঝা গেল। বাদশাহ নামে নাম দেখো, শুনিলাম কানেতে, 1000 টাকা দিল মসজিদ বানাতে। আহারে যোগ্য বাপের যোগ্য বেটা, এ কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল দেখো, এ বাদশা ভাইয়ের 1000 টাকার দানে বোঝা গেল। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। সাবানা বিবি দিয়েছে 1000 টাকা নগদ। 3 জন হলো। আর 2 জন রে বোন, ও বুবুরা, মা জননী, মাগো, ও মা খালা, দেন না মা একটা করে 1000 টাকা। আর 2 জন ব্যক্তি মাত্র, ইনশাআল্লাহ হয়ে যাবে। থাকবে না মুসলমানের মেয়ে সব। সুবহানাল্লাহ। আসুন শাইনুল ভাই আমার দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো আমার শাইনুল ভাই 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়াত নিয়ে আল্লাহ 2000 টাকা দিয়েছে, আল্লাহ তার 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা খালা রাগো, মাত্র 2 জন মা। রঙ্গিলা বিবি দিয়েছে 274 টাকা। আল্লাহ রঙ্গিলা বিবি 274 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার গোপনের গুনাহগুলোকে কাল কিয়ামতের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি মানুষের সম্মুখে আল্লাহ তার গোপনের গুনাহগুলো প্রকাশ করে লজ্জিত করিও না। আল্লাহ গোপনে গোপনে আল্লাহ তার সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। কি নাম? সম্রাট নামে দিয়েছে 500 খান টাকা। আল্লাহ সম্রাটের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আগো মা 2 জন ব্যক্তি হবে না গো মা। আগো আপনার দুটি 1000 টাকা দেন না, একটা করে 1000 টাকা ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদ গো, এই মসজিদের জন্য মায়েরা তো দান করে গো মা। রিনা বিবি দিয়েছে 1000 টাকা। তাহলে বাবাজি এই 4 জন হয়ে গেল। সুবহানাল্লাহ। হাবিবা খাতুন দিয়েছে 500 খান টাকা। এই হাবিবা বোন আর পরে 500 খান টাকা দিতে পারবে না? তাহলে 5 জন হয়ে যেত গো। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে বাবাজি 4.5 জন হয়েছে। 4.5 জন হয়েছে বাবাজি। তো 4 জন ব্যক্তি 1000 করে হয়েছে মহিলাদের তরফ থেকে ইনশাআল্লাহ। হিমা বিবি দিয়েছে 500 টাকা। এই জোড়া দিয়ে হবে না, এক জোড়া কি 1000 টাকা লাগবে? জোড়া দিয়ে হবে না, একজন বোন একটা 1000 টাকা, বেশি না বাপ। এই 1000 টাকা কত বাবাজি, কত নারীদের এই যে ঈদের নামাজ গেল, যার পোশাক প্রয়োজন নাই সেও পোশাক কিনলো, সেও পোশাক কিনে, বাপের কি হচ্ছে ওটা দেখার টাইম নাই, পোশাক লাগবে।
কিন্তু এমন একটা সময় গেলছে রে বোন, এমন একটা সময় গেলছে যে বাবার পরনের লুঙ্গিটা গায়ে দিয়ে শীত কাটাইতে হয়েছে আমাদেরকে। কি মনে পড়ে ভাই? বাপের পরনের লুঙ্গিটাকে মায়ে বেঁধে দিত, পেছন দিকে গিট দিয়ে দিত, ব্যাস অতি আমরা মডার্ন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে বাবাজি কত রকমের পোশাক। মা খালারা গো একটু মেহেরবানি করে আর 1,000 টাকা, ইনশাআল্লাহ একজন বোনের কাছে 1,000 টাকা, হ্যাঁ রুমা বিবি দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ।